আজকে আরও একটা দিন চলে এলো। আমরা এই মুহূর্তে হ্যাভলক মানে স্বরাজ দ্বীপে আছি। আজ একটু পরেই এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নীলের উদ্দেশ্যে। আমাদের একটু পরেই গাড়ি নিতে আসবে। তার আগে আমরা যে স্কুটিটা নিয়েছিলাম কালকে, সেই স্কুটিটা ফেরত দেওয়ার পালা। ওনারা স্কুটিটা নিয়ে নেবেন আর 600 টাকা ফেরত দেবেন। আজ নীলে যা মোটামুটি অ্যাক্টিভিটিস আছে, সেখানে স্কুবা করার তো খুবই ইচ্ছা আছে, আর ওটাও করবো, স্কুবাটাই করবো। সেটা দেখা যাক, দেখছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম শহীদ দ্বীপের উদ্দেশ্যে। টিকিট চেকিং এর জন্য যাচ্ছি। চেকিং হচ্ছে, আমাদের চেকিং হয়ে গেল। স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপের দূরত্ব 45 মিনিট মাত্র। আমরা জেটি ঘাটে চলে এলাম আর অপেক্ষা করতে থাকলাম আমাদের আইটিটি ম্যাজিস্ট্রেট ক্রুজ কখন আসবে তার জন্য। জেটি ঘাটে এই মুহূর্তটা দেখা মাত্রই ক্যামেরা বন্দি করে রাখলাম। বেশ কিছুক্ষণ পর আমাদের অপেক্ষার অবসান ঘটলো, কারণ আমাদের আইটিটি ম্যাজেস্টিক ক্রুজ চলে এলো। অতঃপর আমরা পাড়ি দিলাম শহীদ দ্বীপের উদ্দেশ্যে। ভিউগুলো জাস্ট অসাধারণ, বলে বোঝাতে পারবো না কতটা ভালো। এটা হলো স্বরাজ দ্বীপ বা হ্যাভলকের শেষ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে শহীদ দ্বীপ বা নীল। এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন অরিন্দম মণ্ডল, মানে আমার বন্ধুর বন্ধু। এনার থ্রুতেই আমি পুরো ক্রুজটা ঘুরে দেখতে পারছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। অবশেষে আমরা শহীদ দ্বীপ বা নীলে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা গাড়ি চড়ে সোজা যাব সেফ গ্রিন রিসর্টে। অতঃপর আমরা পৌঁছে গেলাম সেফ গ্রিন রিসর্টে। তোমাদেরকে একটু পুরো রিসর্টটা ঘুরে দেখাই। এটা হলো রিসেপশন, আর তার পাশেই আছে রেস্টুরেন্ট। এর পাশেই আছে কটেজগুলো। এগুলো একটু লাক্সারি কটেজ, পর পর পুরো অনেকগুলো লাক্সারি কটেজ। আমরা যে কটেজটায় আছি সেটা হচ্ছে এরকম দেখতে। আমি একটু ঘরটা দেখিয়ে দিই আমাদের। 102 নম্বর রুম খুলতেই বেড, এসি, মানে টিভি দেখে ওভারঅল পুরো ঘরটা। বেসিন, এই হচ্ছে ওয়াশরুম। আমি আগের দিনও বলেছিলাম ওয়াশরুম আমার আগের হোটেলের পছন্দ হয়েছিল। এই হোটেলের ওয়াশরুমটা খুব সুন্দর। এখানে শ্যাম্পু আর সোপটা দেয়, এটা একটা দারুণ ব্যাপার। এই হচ্ছে ওয়াশরুম। হোটেল থেকে আমরা এখন রওনা দিচ্ছি স্কুবা করতে। আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে। স্কুবার জন্য আমরা রেডি, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। লেটস গো ফর স্কুবা। যেহেতু আমার বন্ধুর এখানে সবই চেনাশোনা মানুষজন, তাই তাদের থ্রুতেই আমি আপাতত স্কুবা করতে যাচ্ছি। আমাকে যিনি নিয়ে যাচ্ছেন এই যে
দেখতে পাচ্ছ সামনে, তার নাম হলো সত্যজিৎ দা। আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে স্কুবার জন্য ফর্ম ফিল আপ করতে হয় আর পেমেন্ট জমা দিতে হয়। তোমরা যদি এখানে স্কুবা করতে চাও তাহলে মাথা পিছু 45 টাকা করে পড়বে। এখানে উনি বুঝিয়ে দিচ্ছেন যদি শারীরিক কোনো দুর্বলতা থাকে তাহলে হ্যাঁতে টিক করতে, আর বাদ বাকিগুলোতে নাতে টিক করতে। আমাদের খুশি খুশি মুখ দেখে সত্যজিৎ দারও কি খুশি সেটাই দেখার মতো, আমি সেটাও ক্যাপচার করে রাখলাম। অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের নগরীতে। এই মুহূর্তে স্বপ্ন আমার বাস্তবে পরিণত হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বা সিনেমার অনেক দৃশ্যতে আমি যখন সমুদ্রের এই রূপ দেখেছি তখন ভাবতাম আমিও একদিন যাব, আর আজ এই মুহূর্তে আমি ঠিক সেই জায়গায়। আবারও বলছি, স্বপ্ন এই মুহূর্তে বাস্তবে পরিণত হয়েছে। অসাধারণ লাগছে, বলে বোঝানো যাবে না। এই মুহূর্তে সূর্যের অবস্থান একদম মধ্য গগনে, আর এই সময় নীল সমুদ্রের নিচে আমি সাঁতরে বেরিয়ে দেখছি জীবন্ত কোরালের মাঝখানে মাঝখানে নানান রঙের মাছ খেলা করে বেড়াচ্ছে। উফ, কি অপূর্ব দৃশ্য! অসাধারণ একটা স্কুবার এক্সপিরিয়েন্সের পর আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ একটু পরে আমাদের ফটোশ্যুট শুরু হবে। তার আগে একটু রেডি হয়ে আসতে হবে। ফটোশ্যুটের জন্য আমরা রেডি হয়ে চলে এসেছি। দুপুরের খাবার বিকেলবেলায় খেয়ে আমরা সরাসরি চলে এলাম ভারতপুর সি বিচে। অসাধারণ একটা সূর্যাস্ত দেখার পরে আমরা এবার ফিরে চললাম রিসর্টের দিকে, কারণ শরীর আর দিচ্ছে না, জাস্ট যাওয়া আর গিয়ে শুয়ে পড়া। অবেলায় খাওয়ার দরুন খিদেও সেরকম পাচ্ছে না। কাল সকালে উঠেই নীল আইসল্যান্ড থেকে সরাসরি আমাদের আবার ফিরে যেতে হবে বিজয়পুরমে, কারণ কালকে একটা বড় স্কেডিউল আছে। তোমাদেরকে জানিয়ে রাখি, কাল সকাল সকাল উঠেই আমরা প্রথমে যাব এখান থেকে ন্যাচারাল ব্রিজে। ন্যাচারাল ব্রিজের ভিউ দেখার পর আমরা জেঠিঘাটে পৌঁছে সেখান থেকে ক্রুজ ধরে সোজা যাব পোর্ট ব্লেয়ার মানে বিজয়পুরমে। সেখান থেকে আমরা যাব কালকে নেতাজি সুভাষচন্দ্র বসু আইসল্যান্ডে, কারণ আমাদের এই ট্রিপটা বাকি আছে, তাই কালকে আমরা যাওয়ার পথে সেটা পূরণ করে নেব। আজ তাহলে এটুকুই থাক, আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরা জানাও এই এপিসোড তোমাদের কেমন লাগলো। শুভরাত্রি।